রণছর। কৃষ্ণের রণছর উপাধির পেছনে রয়েছে একটি বিশাল কাহিনী এবং কৃষ্ণকে বলা হতো রণছর। কৃষ্ণ যখন মথুরায় বাস করতেন তখন তিনি কংসকে বধ করে মথুরার রাজা উগ্রসেনকে সিংহাসনে পুনর্বাসিত করেন। কিন্তু কংসের শ্বশুর ছিল মগধ রাজ জরাসন্ধ, এক ভয়ঙ্কর শক্তিশালী রাজা। কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে জরাসন্ধ 17 বার বিশাল বাহিনী নিয়ে মথুরা আক্রমণ করে। প্রতিবারই কৃষ্ণ ও বলরাম বুদ্ধি ও কৌশল খাটিয়ে তাকে রুখে দেন, কিন্তু জরাসন্ধ থামেননি এবং পরে আরও বড় মিত্র জোট বাঁধে। কালযবন নামে এক বিশাল দানব রাজা ও মথুরা আক্রমণ করতে আসে। কালযবন ছিল অপরাজেয় এবং সে পরম শক্তিশালী ছিল। এই অবস্থায় কৃষ্ণ বোঝেন সরাসরি যুদ্ধ করলে মথুরাবাসী ধ্বংস হবে, তাই কৃষ্ণ এক ভিন্ন কৌশল নেন। কৃষ্ণ হঠাৎ করেই যুদ্ধক্ষেত্র থেকে হাঁটা শুরু করেন, অস্ত্র হাতে না নিয়ে। কালযবন ভেবেছিলেন কৃষ্ণ ভয় পেয়ে পালাচ্ছেন, তাই সে কৃষ্ণের পিছু নেয়। কৃষ্ণ তাকে এক অন্ধকার গুহার মধ্যে নিয়ে যান। সেখানে মুচকুন্দ নামে এক প্রাচীন রাজা শতাব্দী কাল ধরে ঘুমিয়েছিলেন। কৃষ্ণ চুপচাপ মুচকুন্দের পাশে গিয়ে দাঁড়ান এবং সরে যান। কালযবন মনে করে এই ঘুমন্ত রাজাই কৃষ্ণ। সে ঘুমন্ত মুচকুন্দকে লাথি মারে আর সঙ্গে সঙ্গেই মুচকুন্দের চোখ খুলে যায়, যার দৃষ্টিতে কালযবন ভস্ম হয়ে যায়। এভাবেই যুদ্ধে কৃষ্ণ যুদ্ধ না করেই কালযবনকে ধ্বংস করেন। অতঃপর কৃষ্ণ মথুরা ছেড়ে যাদব জাতিকে নিয়ে দ্বারকা সমুদ্রের মাঝে প্রতিষ্ঠা করেন, যাতে জরাসন্ধের মতো আক্রমণকারীরা সহজে আক্রমণ করতে না পারে। কেন কৃষ্ণকে রণছর বলা হয়? যুদ্ধক্ষেত্রে ত্যাগ করার সময় সমালোচকেরা কৃষ্ণকে রণছর বা যুদ্ধ ছেড়ে পালানো নামে ডাকতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ যুদ্ধ ছেড়ে পালায়নি, বরং নিজের এবং নিজের প্রজাদের রক্ষার জন্য কৌশল যুদ্ধ এড়িয়ে বুদ্ধির যুদ্ধ জয় করেছিলেন। তাই রণছর নামটা বাইরে থেকে নেতিবাচক মনে হলেও আসলে সেটা কৃষ্ণের কৌশল, দূরদৃষ্টি আর প্রজ্ঞার পরিচয়। বিশেষ তথ্য হল রণছরজি মন্দির আজকের গুজরাটের দ্বারকায় এবং দ্বারকে কৃষ্ণের রণছর রূপের বিশেষ পূজা হয়। রণছর কৃষ্ণের এক অনন্য ভক্তিরূপ, যেখানে ভক্তরা তাকে এবং নিজের লোককে বাঁচানোর জন্য অহংকার ত্যাগ করেছেন। এই দৃষ্টিতে তারা রণছর শ্রীকৃষ্ণকে পূজা করেন।